আসসালামু আলাইকুম। কন্টেন্ট রাইটিং এবং কপিরাইটিং এর 14তম ক্লাস আজকে। তো আজকে আমরা শিখব মেটা ডেসক্রিপশন কিভাবে লিখবেন। তো মেটা ডেসক্রিপশন এইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, এবং এটা কিভাবে লিখবেন সেটা আরো ইম্পর্টেন্ট জিনিস। তো মেটা ডেসক্রিপশন কি আমরা তা আগেই জেনেছি, যারা পূর্ববর্তী ক্লাসগুলো করেছেন তারা জানেন, এবং যারা করেননি তারা দয়া করে আগের ক্লাসগুলো করবেন, তাহলে জানতে পারবেন মেটা ডেসক্রিপশন কি। তো মেটা ডেসক্রিপশন কিভাবে লিখবেন? সংক্ষেপে পরিষ্কার ব্যাখ্যা দিন। মেটা ডেসক্রিপশন 150 থেকে 160 ক্যারেক্টারের মধ্যে হওয়া উচিত। এটিতে এমন একটি সংক্ষিপ্ত পরিষ্কার সারাংশ থাকতে হবে যা পেজের মূল বিষয় বা উদ্দেশ্য বোঝায়। অর্থাৎ আপনার মেটা ডেসক্রিপশন খুবই সংক্ষিপ্ত হবে, এবং এটা 150 থেকে 60 শব্দের মধ্যে হবে, এর বেশি হওয়া যাবে না। এবং এটির মধ্যে আপনি আপনার কন্টেন্টের মূল বিষয়বস্তুটুকু সংক্ষেপে তুলে ধরবেন, যেন মানুষ ওই সংক্ষিপ্ত আকারে পড়ে বুঝতে পারে কন্টেন্টের মধ্যে আমি বিস্তারিত কি পাবো। এবং এটা আকর্ষণীয় হইতে হবে, যেন মানুষ আপনার ডিসক্রিপশনটা পড়েই আপনার কন্টেন্টে ক্লিক করার জন্য বা কন্টেন্ট ডিটেলস পড়ার জন্য বাধ্য হয়। তো এটা আকর্ষণীয় হইতে হবে এবং সংক্ষিপ্ত হইতে হবে। কিওয়ার্ড ব্যবহার করুন। আপনার পেজের গুরুত্বপূর্ণ কিওয়ার্ডগুলো মেটা ডেসক্রিপশনে অন্তর্ভুক্ত করুন, তবে প্রাকৃতিকভাবে। এতে সার্চ ইঞ্জিনের র‍্যাঙ্কিং উন্নত হতে পারে এবং ব্যবহারকারীরা সহজে আপনার পেজ খুঁজে পাবে। অর্থাৎ আপনার মেইন কিওয়ার্ড কি বা ফোকাস কিওয়ার্ড কি, সেইগুলা অবশ্যই মেটা ডেসক্রিপশনের মধ্যে অন্তর্ভুক্ত করবেন। না হলে কিন্তু আপনার আর কন্টেন্ট র‍্যাঙ্ক করার সম্ভাবনা খুবই কম। তো মেটা ডেসক্রিপশনের মধ্যে কিন্তু আপনার ফোকাস কিওয়ার্ড বা মেইন কিওয়ার্ড যাই বলেন না কেন, এগুলা কিন্তু অন্তর্ভুক্ত করবেন। সাথে চেষ্টা করবেন যদি পারেন, যদি সম্ভব হয়, তাহলে এলএসআই কিওয়ার্ডও ব্যবহার করতে। কিন্তু এগুলো প্রাকৃতিক ভাবে জোর জবরদস্তি করে আপনার দরকার নাই তাও লিখবেন এরকম না, প্রাকৃতিক ভাবে লিখতে হবে। এরপরে কল টু অ্যাকশন সিটিএ ব্যবহার করুন। ব্যবহারকারীদের পেজে প্রবেশ করতে উৎসাহিত করতে একটা কল টু অ্যাকশন, যেমন আরো জানুন, এখনই দেখুন, এখানে ক্লিক করুন ইত্যাদি ব্যবহার করুন। অর্থাৎ আপনি শেষের দিকে বিস্তারিত জানতে বা আরো জানতে পুরো পোস্টটি ভিজিট করুন বা পুরো পোস্টটি পড়ুন, এরকম একটা কিছু শেষে লিখে দিবেন, যেন তারা পোস্টটি পড়তে আরো বেশি আগ্রহী হয়। এরপরে হচ্ছে অ্যাট্রাকটিভ বানান। ডিসক্রিপশনটি এমনভাবে লিখুন যেন তা আকর্ষণীয় হয় এবং ব্যবহারকারীদের আগ্রহ তৈরি করে। আপনার টার্গেট অডিয়েন্সের ভাষায় সহজ ও সুস্পষ্ট হতে হবে। যেটা বললাম, আপনার সহজ ভাষায় লিখবেন, সহজ শব্দে লিখবেন এবং আকর্ষণীয় হইতে হবে। আকর্ষণীয় না হলে কিন্তু আপনার পাঠক পুরোপুরি কন্টেন্ট পড়ার জন্য ক্লিক করবে না, লিঙ্কে ক্লিক করবে না। অন্য পেজের সাথে মেলাতে চেষ্টা করুন। যদি আপনার পেজের কোনো সম্পর্কিত পেজ থাকে, তবে ডিসক্রিপশনে কিছুটা পরামর্শ দিতে পারেন যে ব্যবহারকারীরা আরো কোথাও যেতে পারে। হ্যাঁ, যদি আপনার এরকম আরো কন্টেন্ট থাকে যেটার সাথে এই কন্টেন্টের মিল আছে, তাহলে আপনি সেটা ডিসক্রিপশনে লিখে দিতে পারেন, এবং সেটা যদি আপনার পেজের হয় বা আপনার ওয়েবসাইটের হয়, তাহলে আপনি এটা লিখে দিতে পারেন যে আপনি আরো জানতে, আপনি বা আরো পরামর্শ পেতে ওই পেজ ভিজিট করুন। তো আজকের ক্লাস এই পর্যন্তই।